আমি যখন আপনার ঠাকুরগাঁয়ে ল্যান্ড করলাম বিমান থেকে, এই সময় ফোন আসলো, উকিল সাহেব ফোন দিলেন কালকে কোর্টে হাজিরা দিতে হবে, আপনাদেরকে এখনো সোচ্চার হতে হবে, আমাদেরকে এখনো কোর্টে হাজিরা দিতে হয়, এখনো মামলা রয়েছে, আপনাদেরকে ঘুমালে চলবে না। এদেশে ওলামায়ে কেরামদেরকে এখনো কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। আপনাদেরকে হারুন এজাজ সাহেব আসতেছেন, উনিও লেকচার দিবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন, কি করণীয় আছে, কর্মসূচি হারুন সাহেব দিবেন, সে অনুযায়ী চলবেন। খবরদার মন গড়া নিজেদের ইচ্ছা মতো খুচরা খুচরা গ্রুপ করে, কেউ এখানে এক গ্রুপ, কেউ ওখানে এক গ্রুপ, কেউ পাহাড়ে হিজরত করেছে, এই সব করবেন না। খবরদার, আমাদের একটা সুপরিকল্পিত গণজাগরণের তৈরি করার ইচ্ছা আছে। জেনে রাখবেন 2013 সালে যখন গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ শুরু হয়েছিল, তখন জসিমউদ্দিন রহমানী তাওহীদের জাগরণ তৈরি করেছিল, যুবকদের মধ্যে তাওহীদের ঝড় উঠেছিল। সেই ঝড়ের ধাক্কায় আজকে হাসিনার মসনদ তসনস হয়ে গেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়, যদি আপনারা কুফফারদের ফাঁদে পা না দিয়ে সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ ভাবে একটা বিপ্লবের দিকে এগিয়ে যেতে পারেন, গণঅভ্যুত্থান সৃষ্টি করতে পারেন, তাহলে আজকের ছাত্র জনতার রক্তের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যেভাবে হাসিনা সরকারের পতন হয়েছে, ইনশাআল্লাহ সেভাবে এদেশে সমস্ত তাগুত নাস্তিক মুরতাদের পতন হয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর পতাকা আমরা উড্ডীন করে ছাড়বো। করতে না পারে, তোমাদের ফিতনায় বলতে না পারবে। এজন্য যুবকরা সাবধান, তাওহীদকে দাওয়াত দাও সব জায়গায়। আর জেনে রাখো, ওই হাদিসটা মনে রাখবে যেটা শুরু করেছিলাম, আল্লাহ নবী বললেন তোমরা হবে গোসা উনকা গোসাই সাইল, তোমাদের সেই শিকড় থাকবে না, তোমাদের আসমানের সাথে সম্পর্ক থাকবে না, তোমাদের ভাসমান খড়কুটার মতো তুফান ভেসিয়ে নেবে। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এর কারণটা কি হবে? আল্লাহ রাসূল বললেন তোমাদের অন্তরে ওহন ঢুকিয়ে দেব। ওহন। সাহাবায়ে কেরাম প্রশ্ন, আমার ওহন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী ওহন কি জিনিস? কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে রেখো, তোমাদের মধ্যে যেমন আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য জজবা আছে, আগ্রহ আছে, স্পৃহা আছে, ওদের মধ্যে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার চেয়ে অপছন্দ কিছু থাকবে না। ওরা দুনিয়ার লোভ মোহ মন্ত্রিত্বের জন্য উঠে পড়ে লাগবে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়াকে অপছন্দ করবে। আল্লাহর নবী যুদ্ধ করছেন, এই সময় উহুদের ময়দান এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই আমার যৌবন, এই আমার টকবকে যৌবন, আমার সুন্দর চেহারা, আমার বাহু, আমি যদি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাই আমার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ বলেছেন, এই আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে যুবক শুনে রেখো, আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, কিতাল করে, মারামারি করে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, আগে মারে তারপরে মরে। ওয়াদানা আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের বিনিময়ে তাদের জান ক্রয় করেছেন। এই ওয়াদা আছে তাওরাতে, ইনজিলে, কোরআনে। আমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছো ওতে আনন্দিত হও। যুবক খুশি হয়ে গেল, চিন্তা করলো যুদ্ধ করতে একটু শক্তির তো প্রয়োজন, কয়েকটা খেজুর বের করলো, 2-3টা খেজুর বের করে খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারলো, আর বলল এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ে ভিতরে ঢুকে পড়েছে, পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে, দুশমনের ভিতরে ঢুকে দুশমনদের হত্যা করে করে স্তূপ করে দিচ্ছে, আর দুশমনদের ভিড়ে ঢুকে পড়েছে। সাহাবায়ে কেরাম ডাক দেন, ও যুবক তুমি তো কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, চেহারায় মুস্কি হাসি, আর চেহারায় রক্ত, মুখে ঠোঁটে মুস্কি হাসি, বলছে আমাকে যেতে দাও, আমি উহুদের পাহাড়ের দিক থেকে জান্নাতের সুগন্ধ নাকি পাচ্ছি। হ্যাঁ যুবক, তোমাকে মনে রাখতে হবে, তোমার নবী নিজে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন। উহুদের যুদ্ধে লোহার টুপি মাথায় ঢুকে পড়েছে, দাঁত ভেঙে পড়ে গেছে, লোহার টুপি ঢুকে রয়েছিল, তায়েফের ময়দানে মার খেয়েছেন। অথচ তোমার নবী কি তোমার চেয়ে আল্লাহর কাছে কম মর্যাদাশীল ছিলেন? তুমি কোরআন পড়ো, আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নবী যখন, আল্লাহর নবীর সামনে যখন কেউ জোরে কথা বলছে, কেউ আওয়াজটা বড় করেছে, আল্লাহ বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে।
নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। কোরআন মুখস্থ করার জন্য, দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার দরকার নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এত মায়া যেই নবীর জন্য, সেই নবীকে উহুদের ময়দানে যখন তলোয়ার দিয়ে মাথায় আঘাত করলো, লোহা ঢুকে পড়লো, তাইফের ময়দানে মারতে লাগলো, আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা, ফিরাবার ক্ষমতা ছিল কিনা, ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। হে মুমিন, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে পড়বে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এত বিপদ আপদ, ঝড় তুফানের মতো, ভূমিকম্পের মতো দুশমনের হামলা হয়েছে। এমনকি আল্লাহর নবী নিজে বাধ্য হয়েছেন বলতে আল্লাহর সাহায্য আর কবে আসবে। সেই রকম যুদ্ধ নবীকে করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। তোমাকেও মনে রাখতে হবে, তুমিও যদি সেই নবীওয়ালা কাজ করতে চাও, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে চাও, তাহলে তোমাকেও সেই নবীর সুন্নাহ অনুযায়ী ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ফির তুঝে একবার করনি হে জাহাं কি রাহবরি, উঠ খুদা কে নাম লেকর ফির আলম বরদারবান। তোমাকে কোরআন আহ্বান করছে। কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তোমাকে আহ্বান করছে, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে যুবক, তোর কি হচ্ছে, কি হলো তোমার? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, কিতাল করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় শিশু, নারী, পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমা আহলুহা। হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও, জালিমদের হাতে মুক্তি দাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা। তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, সাহায্যকারী নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। হে যুবক, এই আহ্বান কোরআনের ভাষায় তোমার কাছে ভেসে আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, উইঘুর থেকে, আসাম থেকে, আর ইরাক সিরিয়া থেকে, আরাকান থেকে, বাংলাদেশের প্রতিটি কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর আহ্বানের সাড়া দিয়ে, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথে নেমে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের জন্য কে কে তৈরি আছো? লিল্লাহি তাকবীর। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। व आखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु आलैकुम रहमतुल्लाहि व बाराकातुहू। হ্যাঁ, মুফতি হারুন ইজাজ সাহেব আছেন। আমার মূলত কালকে কোর্টে হাজিরা আছে। আমি যখন আপনার ঠাকুরগাঁয়ে ল্যান্ড করলাম বিমান থেকে, এই সময় ফোন আসলো, উকিল সাহেব ফোন দিলেন কালকে কোর্টে হাজিরা দিতে হবে, আপনাদেরকে এখনো সোচ্চার হতে হবে, আমাদেরকে এখনো কোর্টে হাজিরা দিতে হয়, এখনো মামলা রয়েছে, আপনাদেরকে ঘুমালে চলবে না। এদেশ ওলামায়ে কেরামদেরকে এখনো কোর্টে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। আপনাদেরকে হারুন ইজাজ সাহেব আসতেছেন, উনিও লেকচার দিবেন, কেউ উঠবেন না ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন, কি করণীয় আছে, কর্মসূচি হারুন সাহেব দিবেন, সে অনুযায়ী চলবেন। খবরদার মন গড়া নিজেদের ইচ্ছা মতো খুচরা খুচরা গ্রুপ করে, কেউ এখানে এক গ্রুপ, কেউ ওখানে এক গ্রুপ, কেউ পাহাড়ে হিজরত করেছে, এই সব করবেন না। খবরদার, আমাদের একটা সুপরিকল্পিত গণজাগরণের তৈরি করার ইচ্ছা আছে। জেনে রাখবেন, 2013 সালে যখন গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ শুরু হয়েছিল, তখন জসিমউদ্দিন রহমানী তাওহীদের জাগরণ তৈরি করেছিল, যুবকদের মধ্যে তাওহীদের ঝড় উঠেছিল। সেই ঝড়ের ধাক্কায় আজকে হাসিনার মসনদ তসনস হয়ে গেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূর নয়। যদি আপনারা কুফফারদের ফাঁদে পা না দিয়ে সুশৃঙ্খল ভাবে, ঐক্যবদ্ধ ভাবে একটা বিপ্লবের দিকে এগিয়ে যেতে পারেন, গণঅভ্যুত্থান সৃষ্টি করতে পারেন, তাহলে আজকের ছাত্র জনতার রক্তের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে যেভাবে হাসিনা সরকারের পতন হয়েছে, ইনশাআল্লাহ সেভাবে এদেশে সমস্ত তাগুত নাস্তিক মুরতাদের পতন হয়ে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর পতাকা আমরা উড্ডীন করে ছাড়বো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।